আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিক্ষার একমাত্র শিক্ষা বস্তু আমার হাতে। আমি যা বলবো সত্য বলবো এবং সত্য বই মিথ্যা বলার চেষ্টাও করব না। আমার বিজ্ঞ ভাই উপস্থিত আছেন, এমনকি রাকিব সাহেব, উনি আমাকে যথেষ্ট ভালো করে জানেন। উনি আমাকে নিয়ে বসছেন একাধিকবার, একবারই ওনার সাথে দেখা হয়েছে, তখনই ওনার সাথে বিশেষভাবে কথা হয়েছে। ওনার আন্তরিকতা দেখে আমি আসলেই অভিভূত, কিন্তু ওনার ভিতরে চেষ্টা আছে, উনি চান ভালো কিছু করাতে। তো রাকিব ভাই, আমি কিন্তু এই কোরআন ছুঁয়ে কথাগুলো বলছি, এর বিরুদ্ধাচরণ আপনার যদি ভুল দেখা থাকে তাহলে আপনি আমাকে বলুন। আমি কিছু কথা না বললেই নয়, আমি কিন্তু গত বিউটিতে সদস্য পদের সাথে তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি সম্ভবত অবগত আছেন, সাব কমিটি। আপনি আমাকে সেই বয়সে দেখেছেন। আসলে উন্নয়নের জন্য কী করা যেতে পারে সেগুলো আপনি জানতে চেয়েছেন। আমি কিন্তু সঠিক কথাও বলেছি, এমনকি গার্ডিয়ান থেকে ডেকে একটা সঠিক রূপরেখা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছি। এখন আমি অসামান্য কিছু কথা বলবো যেগুলো হয়তো বা আপনার জানা খুবই জরুরি। কারণ 2019 সালে আমরা যখন এফডিসিতে 21 কোটি টাকা অর্থায়ন মাননীয় শেখ হাসিনার হাত ধরে এখানে কিন্তু এই টাকাটা জমা হয়। কেন? এই স্কুলের অবৈধতা, অর্থাৎ এখানে যে মানের উন্নয়ন সব গভর্নমেন্ট জড়িত থাকার কারণে গভর্নমেন্ট ফোর্স করছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য আধুনিকায়ন করা হয়। এটা অবকাঠামোগত যে ভাঙ্গাচোরা স্কুলের ভিতরকার বাচ্চাদের অবস্থা, সেগুলো অবনয়নে দেখার কারণে কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আবেদন করি এবং তার সেই প্রেরণাতেই প্রবাসীর টাকায় প্রবাসীদের দিয়ে প্রবাসীর টাকাটা অর্থায়ন করে 21 কোটি টাকা আমরা জমা করতে পেরেছি। তখন মুস্তাক ভাইয়ের আমাদের, ঠিক আছে, সেই টাকা দিয়ে একটা গঠনমূলক জায়গা দেখে স্কুল হওয়ার কথা। আমার প্রশ্ন হলো, সেই জায়গা সেই টাকাটা এখনো পর্যন্ত কেন সমাধান হলো না? যদি একটি সংগঠিত সংগঠন ভিত্তিক আপনারা যে সংগঠনটা করলেন বিওডি, সেই বইটাই এটি ব্যর্থতা নেবে না? অবশ্যই নিতে হবে। কারণ এতগুলো আমি শেষ করি, কারণ এই টাকাগুলো আমরা অর্জন করে দিই 6টা বছর। আর কত বছর অপেক্ষা করবো? আর কত বছর অপেক্ষা করবো? এবার আসি, আমাকে একটু বলতে দেন, অসঙ্গতিগুলো আপনারা ব্যাখ্যা দেবেন। আমার কথাটা আমি ক্লিয়ার করি। করোনার সময় যে সমস্ত শিক্ষকগুলো না খেয়ে অর্ধ বেতন দিয়ে, আপনারা গার্ডিয়ানরা কিন্তু অর্ধ বেতন দিচ্ছেন, শিক্ষকরা কিন্তু অর্ধ বেতন নিয়ে চাকরি করছে। তারা সফলতার সাথে চাকরি করে এমনও শিক্ষক গেছে, এখানে মারাও গেছে, কমিটিতে এসে মারাও গেছে, উপস্থিত কমিটিতে বক্তব্য দিতে কথা শুনতে গিয়ে টিচারদের কথা বলছি। সেই শিক্ষকরাই এত কষ্ট করে এখানে কমিটিতে সিদ্ধান্ত অবস্থায় মুস্তাক ভাইয়ের সামনে মারা গেছে। তাহলে শিক্ষকদের অবমাননা হচ্ছে কেন? আমি জানতে চাই। এই 21 কোটি যদি আজকে যদি আমাদের অবকাঠামো হয়ে যেত, তাহলে অবৈধতা এই সিরিয়াল আসতো না, এত অসঙ্গতি আসতো না। 11-15 জন যে শিক্ষক অবৈধকরণ করা হচ্ছে, অবৈধ হয়ে গেল, এটার ব্যর্থতা কার? ধরলাম আগে বিওডি করে নাই, কিন্তু তখন করোনা ছিল। এখন কিসের করোনা? এখন আপনাদের মান উন্নয়নের নিজেদের চাহিদার করোনা লাগছে, সেটাকে সমন্বয় করুন। রাকিব সাহেব, ওনার চেষ্টা ভালো, ওনাকে সঠিক একটা পর্যায়ে, উনি শিক্ষিত, ওনার আমি সবসময় ওনাকে স্যালুট জানাই। আমি প্রত্যেক সময় ওনার সম্বন্ধে আমি বাচনভঙ্গি কথা বলার চেষ্টা করি, ওনাকে আমি উপদেশ দিয়ে থাকি যে এই সব দিয়ে আসছে, কিন্তু বলছে যে এমন একটা কমিটি আপনি গঠন করে দেন যারা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। গার্ডিয়ানদের অবস্থা দেখেন, বাচ্চা 4টা থেকে শুরু করে বাসায় যেতে যেতে 4টা বাজে। এখন সেই বাচ্চা যে পরের দিনের জন্য প্রস্তুত হয়ে পড়ালেখা করে আবার আসবে, সেটা সমাধান দিতে পারছে না। কারণ যাতায়াতের যে অবস্থা, বাচ্চারা কষ্ট করে। আপনারা নিজেরা কখনো গার্ডিয়ান দেখছেন যে বাচ্চারা বাসায় গিয়ে কী পরিস্থিতি হয়? সত্য কথাগুলো বলছি, মিথ্যা না, কোরআন উঠিয়ে বলছি। সেই বাচ্চা কীভাবে ভালো রেজাল্ট করবে আশা করে? আগে আধা ঘন্টা লাগতো বাচ্চারা বাসায় গিয়ে পৌঁছাতে, কেন এখন বাচ্চারা 3 ঘন্টা লেগে যায় বাসায় যেতে? এই অসঙ্গতি কেন? আপনি আমার উত্তর দেবেন। কারণ আমার ছেলে স্কুলে দেওয়া পর্যন্ত সাহস করি না, যখন বাসায় যায় কাহিল, সারাদিন আর করতেই পারে না। তাহলে এভাবে কি পড়ালেখা হয়? আপনারাও পড়ালেখা করেছেন, আপনারাও দায়িত্বশীল ব্যক্তি, আপনারা কি এরকম খুব কষ্ট হয় আপনারা কখনো করেন? একটা ছেলে ফজরের পর থেকে এসে 4টা পর্যন্ত যদি তার এই অবস্থা হয়, তার কি হিসেবে
ক্ষমা চাচ্ছি। আমি আসলে সামগ্রিক আঙ্গিকের থেকেই বলছি, যারা যে সমস্ত শিক্ষক, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, বিওডি করেন, বিওডি আপনি নির্ধারিত করে দিয়েছেন, তাদের কাজ হচ্ছে তাদের আকামাগুলো নবায়ন করা, তাদেরকে দেখেন তারা যদি সঠিকভাবে তাদের টেনশনগুলো দূর না করে তাহলে বাচ্চাদের পরের দিন পড়াতে পারবে না, এটা আপনি ভালো করেই জানেন। তাদের যদি